সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে স্যার রুলস অনুযায়ী হলের রুলস অনুযায়ী তাদের 3 জনের সিট সাময়িকভাবে বাতিল করে। যে নিষিদ্ধ সংগঠনের নেত্রী মুক্তা সহযোগী তারা ছিল এবং তার পাশাপাশি তারা এখন গুপ্ত সংগঠনের সাথে যুক্ত। মব সৃষ্টি করার জন্য মেয়েদেরকে হুস্কানি দিয়ে নিচে নামিয়ে আনে। সামিয়া কবির স্বর্ণা, যে মেয়েটিকে বহিষ্কার করা হয়েছিল হল থেকে, সেই মেয়েটি গিয়ে পরবর্তী সময়ে তার কেন ছবি ভাইরাল করা হচ্ছে বা সে ছাত্রলীগ এই কথাগুলো কেন জানানো হচ্ছে, সেই জন্য গিয়ে সে পরবর্তী সময়ে সেই আবার ছাত্র দলেরই শরণাপন্ন হয়েছে এবং ছাত্র দলের পা ধরে কান্নাকাটি করে। গতকাল রাত আমরা দেখতে পেয়েছি সরকারি তিতুমির কলেজের যে সুফিয়া কামাল ছাত্রীনিবাস, সেখান থেকে বেশ কিছু বোন, আমাদের সকলে না, কিছু সংখ্যক বোন হচ্ছে যে কি তারা খুব জোরপূর্বক তালা ভেঙে বের হয়ে একটি আন্দোলন জানায় এবং তারা আন্দোলনে বলে যে কি তারা হচ্ছে রাজনীতি চায় না। তো এবং তার পাশাপাশি তারা এটিও বলে যে 3টি মেয়ের সিট বাতিল করা হয়েছে, ওই 3টি মেয়ের সিট ফিরিয়ে দিতে হবে। এখন মূল বিষয় হলো যে 3টি মেয়ের সিট কেন বাতিল করা হয়েছে সে প্রসঙ্গে এসে বলি, ওই 3টি মেয়েদেরকে জোরপূর্বক হচ্ছে কি গেস্ট রুমে ডেকে নিয়ে গিয়ে হচ্ছে যে কি টর্চার করেছিল এবং তাদেরকে মিটিং এর নাম দিয়ে জোরপূর্বক ডেকে নিচে নামিয়েছিল এবং তাদেরকে ফোর্স করেছিল, তাদের থেকে ফোন হাতিয়ে নিয়েছিল, তাদের গায়ে হাত তুলেছিল। তারই পরিপ্রেক্ষিতে সেখানকার কিছু বোন বিক্ষুব্ধ হয়ে আমাদের প্রশাসন অর্থাৎ স্যারদেরকে জানার যে আমাদের সাথে এমন ধরনের ঘটনা ঘটিয়েছে এই 3টি আপু, এবং তারা স্যারদের কাছে সাক্ষ্য প্রমাণ এভিডেন্স সবকিছুই প্রুফ করেন এবং জমা দেন। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে স্যার রুলস অনুযায়ী হলের রুলস অনুযায়ী তাদের 3 জনের সিট সাময়িকভাবে বাতিল করে, কিন্তু তারা নিষিদ্ধ সংগঠনের সাথে যুক্ত। আমরা সেটি কালকে রাত্রেবেলা দেখতে পাই যে নিষিদ্ধ সংগঠনের নেত্রী মুক্তা সহযোগী তারা ছিল এবং তার পাশাপাশি তারা এখন গুপ্ত সংগঠনের সাথে যুক্ত। তারা পরিবেশকে অস্থিতিশীল করার জন্য এবং মব সৃষ্টি করার জন্য মেয়েদেরকে হুস্কানি দিয়ে নিচে নামিয়ে আনে এবং একটি হচ্ছে যে কি অযৌক্তিক একটি আন্দোলন ক্রিয়েট করার চেষ্টা করে এবং এই আন্দোলনে শেষ পর্যন্ত কোনো সার্থকতা দেখতে না পেরে তারা হচ্ছে যে কি হলে ফিরে যায় এবং হলে ফিরে গিয়ে তারা হচ্ছে যে কি অযৌক্তিক কথা রটানো শুরু করে। তারপর আমরা দেখতে পাই যে কি হচ্ছে যে কি ওই যেই মেয়েটি যার নাম সামিয়া কবির স্বর্ণা, যে মেয়েটিকে বহিষ্কার করা হয়েছিল হল থেকে, সেই মেয়েটি গিয়ে পরবর্তী সময়ে তার কেন ছবি ভাইরাল করা হচ্ছে বা সে ছাত্রলীগ এই কথাগুলো কেন জানানো হচ্ছে, সেই জন্য গিয়ে সে পরবর্তী সময়ে সেই আবার ছাত্র দলেরই শরণাপন্ন হয়েছে এবং ছাত্র দলের পা ধরে কান্নাকাটি করছে। তাহলে আপনারাই বলুন যে এই আন্দোলনের যৌক্তিকতা কি এবং এতগুলো মেয়েকে হেনস্থা করার কারণ কি? দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।